চীন গত কয়েক দশকে তাদের সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তি বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তার করে চলেছে। এর একটি গুরুত্বপূর্ণ দিক হল ড্রোন প্রযুক্তি। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে চীন যে অগ্রগতি অর্জন করেছে তা তাদের সামরিক ও বাণিজ্যিক কৌশলে একটি প্রধান ভূমিকা পালন করছে। তবে পুরো পৃথিবীকে ড্রোন দিয়ে ঘিরে ফেলার ধারণাটি জটিল এবং বিভিন্ন দিক থেকে পর্যালোচনার দাবি রাখে। একই সঙ্গে চীন ভবিষ্যতে বিশ্ব শাসন করতে পারবে কিনা তা বোঝার জন্য অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সমগ্র চিত্রটি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। চীন বর্তমানে ড্রোন প্রযুক্তির দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। তারা বিভিন্ন ধরনের ড্রোন তৈরি করছে, যা সামরিক, বাণিজ্যিক এবং বেসামরিক ব্যবহারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। চীনের সামরিক ড্রোন যেমন ওয়েংলংয়ার 5, খেহং 5 এবং ওজ-8 ড্রোন তাদের সামরিক কৌশল ও ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ড্রোনগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়: নজরদারি ও গোয়েন্দাগিরি, সশস্ত্র অভিযান, টার্গেট শনাক্তকরণ এবং হামলা। চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো, বিশেষত জুজায়, বাণিজ্যিক ড্রোন বাজারে নেতৃত্ব দিচ্ছে। তারা বিশ্বজুড়ে প্রায় 700 বাণিজ্যিক ড্রোন সরবরাহ করে। এই ড্রোনগুলো ব্যবহৃত হয় কৃষি জমির পর্যবেক্ষণে, শিল্প কারখানার পরিদর্শনে, পরিবহন ব্যবস্থায়। ড্রোনের মাধ্যমে চীন কেবল নিজেদের সামরিক সীমাবদ্ধতার মধ্যে নয়, বরং আন্তর্জাতিক পর্যায়েও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগ রয়েছে যে চীন বিভিন্ন দেশের উপর নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করছে। ড্রোন দিয়ে পুরো পৃথিবী ঘিরে ফেলা একটি রূপকধর্মী ধারণা যা চীনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা ও বৈশ্বিক প্রভাবকে বোঝায়। তবে বাস্তবিক অর্থে পৃথিবীকে ড্রোন দিয়ে পুরোপুরি ঘিরে ফেলা জটিল এবং প্রায় অসম্ভব। এর কয়েকটি কারণ নিম্নে আলোচনা করা হল। বিশ্বের প্রতিটি অঞ্চলে ড্রোন পরিচালনা করতে হলে চীনকে এক বিশাল নেটওয়ার্ক স্থাপন করতে হবে। এর জন্য প্রচুর সংখ্যক ড্রোন, উপগ্রহ এবং ডেটা সংযোগ প্রয়োজন। যদিও চীনের প্রযুক্তি উন্নত, এটি একটি বিশাল আর্থিক ও কৌশলগত চ্যালেঞ্জ। ড্রোনের মাধ্যমে পৃথিবী ঘিরে ফেলার চেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিরোধের মুখোমুখি হতে হবে। চীনের কার্যক্রমকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ একত্রিত হতে পারে। এই প্রতিরোধ কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক হতে পারে। ড্রোন প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক আইন এবং নৈতিকতা বড় ভূমিকা পালন করে। চীন যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাহলে তাদের কর্মকাণ্ড বিশ্বব্যাপী সমালোচনার শিকার হবে। চীনের বিশ্ব শাসনের সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে। এটি একটি জটিল প্রশ্ন যা অর্থনীতি, সামরিক শক্তি, প্রযুক্তি এবং কূটনীতির মতো বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। চীনের বর্তমান অগ্রগতিকে বিবেচনায় রেখে এ বিষয়ে কয়েকটি দিক আলোচনা করা যাক। চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এর মাধ্যমে চীন বহু দেশে বিনিয়োগ করছে, যা তাদের বৈশ্বিক প্রভাব বাড়াচ্ছে। তবে চীনের অর্থনীতিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। অভ্যন্তরীণ আর্থিক বৈষম্য, পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক প্রতিরোধ। চীনের সামরিক বাহিনী, বিশেষত তাদের নৌবাহিনী এবং এয়ারফোর্স, ক্রমাগত শক্তিশালী হচ্ছে। দক্ষিণ চীন সাগরে চীন যে শক্তি প্রদর্শন করছে তা তাদের বৈশ্বিক ক্ষমতার ইঙ্গিত দেয়। তবে চীনের সামরিক শক্তি এখনও যুক্তরাষ্ট্রের তুলনায় কিছুটা পিছিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি এবং 5G নেটওয়ার্কের ক্ষেত্রে চীনের অগ্রগতি তাদের বিশ্ব নেতৃত্বের পথ সুগম করতে পারে। তবে পশ্চিমা দেশগুলো চীনের প্রযুক্তি বর্জন করার প্রচেষ্টা চালাচ্ছে। চীনের কূটনৈতিক কৌশল বিশ্বব্যাপী তাদের প্রভাব বাড়াচ্ছে। তবে চীনের আক্রমণাত্মক কৌশল, যেমন দক্ষিণ চীন সাগরে দাবিদারি, অনেক দেশকে তাদের বিপক্ষে দাঁড় করাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান এবং ভারতের মতো দেশগুলো চীনের প্রভাব মোকাবেলার জন্য একত্রিত হচ্ছে। চীনের অগ্রগতি উল্লেখযোগ্য হলেও তাদের বিশ্ব শাসনের পথে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। জনসংখ্যা হ্রাস, চীনের জন্মহার কমছে, যা ভবিষ্যতে তাদের কর্মশক্তি এবং অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। আর্থিক বৈষম্য, শহর এবং গ্রামীণ অঞ্চলের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের প্রভাব মোকাবেলার জন্য কৌশল গ্রহণ করছে। উদাহরণস্বরূপ কোয়াড, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং অকাস জোটগুলো চীনের সামরিক প্রভাব কমানোর